Assalamu alaikum everyone. Welcome back to my channel. So as usual আজকে আমরা চারটি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং স্ট্রাকচারস দেখে নেব। সো ইংলিশে কীভাবে কথা বলতে হয় এটা আমাদের সবথেকে বড় কোয়েশ্চেন অ্যান্ড ইন ডিটেল এটা আমি এক্সপ্লেন করেছি একটি ভিডিওতে। সো আপনি যদি না দেখে থাকেন দেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি এই ভিডিওটা দেখে নেবেন। সো চলুন শুরু করা যাক আজকে আমাদের এই স্ট্রাকচারস ক্লাস উইথআউট ওয়েস্টিং আওয়ার টাইম। সো স্ট্রাকচার নাম্বার 1, আমরা যখন বাংলায় বলে থাকি যে অনেক কষ্টে সে তার হোমওয়ার্ক শেষ করেছে, অনেক কষ্টে সে তার হোমওয়ার্ক শেষ করেছে, অনেক কষ্টে সে পাহাড়ে উঠেছিল, অনেক কষ্টে সে পাহাড়ে উঠেছিল, অনেক কষ্টে তারা নদী পার হয়েছিল, অনেক কষ্টে তারা নদী পার হয়েছিল, অনেক কষ্টে আমি আমার হারানো চাবিগুলো খুঁজে পেয়েছিলাম, অনেক কষ্টে আমি আমার হারানো চাবিগুলি খুঁজে পেয়েছিলাম। তো আমরা বাংলায় এরকম যখন সেন্টেন্সেস বলে থাকি অনেক কষ্টে এই রিলেটেড, তখন আমরা এই বাংলার সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আমরা নেব জাস্ট এই স্ট্রাকচারটা, অ্যাজ ইউ ক্যান সি উইথ আ গ্রেট ডিফিকাল্টি প্লাস সেন্টেন্সেস। সো এখন উইথ আ গ্রেট ডিফিকাল্টি ইট মিনস অনেক কষ্টে অ্যাকচুয়ালি, ওকে। দেন আমরা তারপরে যে কথাটা বলবো তার সেই কথাটা আমরা যেই স্ট্রাকচারের মধ্যে আছে সেই স্ট্রাকচারটা আমরা সেন্টেন্সের জায়গায় লিখে দেবো। সো ইন ডিটেল বুঝতে পারবেন, জাস্ট এক্সাম্পলসগুলোর ইংলিশ দেখে নিন ভালোভাবে, ওকে। সো অনেক কষ্টে সে তার হোমওয়ার্ক শেষ করেছিল, এর জন্য আমরা লিখতে পারি উইথ আ গ্রেট ডিফিকাল্টি সি, এরকমভাবে আমরা সেন্টেন্সটা ক্রিয়েট করতে পারি। অ্যান্ড নেক্সট হচ্ছে অনেক কষ্টে সে পাহাড়ে উঠেছিল, এই জন্য কিন্তু আমরা লিখতে পারি উইথ আ গ্রেট ডিফিকাল্টি, এটা হচ্ছে স্ট্রাকচারের প্রথম অ্যান্ড সেন্টেন্স সি ক্লাইম্বড দ্য মাউন্টেন। তাহলে আমরা পুরো সেন্টেন্সটা হয়েছে উইথ আ গ্রেট ডিফিকাল্টি সি ক্লাইম্বড দ্য মাউন্টেন, অনেক কষ্টে সে পাহাড়ে উঠেছিল, অনেক কষ্টে তারা নদী পার হয়েছিল, with a great difficulty they crossed the river, with a great difficulty they crossed the river, অনেক কষ্টে আমি আমার হারানো চাবিগুলি খুঁজে পেয়েছিলাম। সো এর জন্য আমি লিখবো উইথ আ গ্রেট ডিফিকাল্টি, ইট মিনস অনেক কষ্টে আমি আমার হারানো চাবিগুলো খুঁজে পেয়েছিলাম। আই ফাউন্ড মাই লস্ট কিজ, তাহলে পুরো সেন্টেন্স হয়েছে উইথ আ গ্রেট ডিফিকাল্টি আই ফাউন্ড মাই লস্ট কিজ। সো I already mentioned in my previous videos, আমরা জাস্ট 4টে করে এক্সাম্পলস নিই ভিডিওটা শর্ট করার জন্য অ্যান্ড ইজি ওয়ার্ডসের সাথে নিই যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। সো এই ছিল আজকে আমাদের ফার্স্ট স্ট্রাকচার। স্ট্রাকচার নাম্বার 2, আমরা যখন বাংলায় বলে থাকি যে মেয়েটা নাচার দিক থেকে ভালো, মেয়েটা নাচার দিক থেকে ভালো, ফুটবল খেলার দিক থেকে সে ভালো ছিল, ফুটবল খেলার দিক থেকে সে ভালো ছিল, একসাথে কাজ করার দিক থেকে তারা উন্নতি করেছে, একসাথে কাজ করার দিক থেকে তারা উন্নতি করেছে, ইংরেজি শেখার দিক থেকে বইটি হেল্পফুল, ইংরেজি শেখার দিক থেকে বইটি হেল্পফুল। সো আমরা বাংলায় এরকম সেন্টেন্সে যখন নিয়ে থাকি তখন এই বাংলার সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আমরা নেব জাস্ট এই স্ট্রাকচারটা, সেন্টেন্সেস প্লাস ইন টার্মস অফ প্লাস ভার্বের ফোর্থ ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। সো এখন জাস্ট বাংলার সেন্টেন্সগুলো ইংলিশ দেখে নিন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। মেয়েটা নাচার দিক থেকে ভালো, সো এর জন্য আমরা লিখবো দ্য গার্ল ইজ গুড ইন টার্মস অফ ড্যান্সিং, দ্য গার্ল ইজ গুড ইন টার্মস অফ ড্যান্সিং। ফুটবল খেলার দিক থেকে সে ভালো ছিল, এই জন্য কিন্তু আমরা লিখতে পারি হি ওয়াজ গুড ইন টার্মস অফ প্লেয়িং ফুটবল, হি ওয়াজ গুড ইন টার্মস অফ প্লেয়িং ফুটবল। যেহেতু ভালো ছিল বুঝিয়েছি সেখানে আমরা লিখেছি ওয়াজ গুড, অ্যান্ড এখানে আমরা জাস্ট ভালো বুঝিয়েছি সেখানে আমরা লিখেছি ইজ গুড। একসাথে কাজ করার দিক থেকে তারা উন্নতি করেছে, এর জন্য কিন্তু আমরা লিখতে পারি দে ইমপ্রুভড ইন টার্মস অফ ওয়ার্কিং টুগেদার, দে ইমপ্রুভড ইন টার্মস অফ ওয়ার্কিং টুগেদার। ইংরেজি শেখার দিক থেকে বইটি হেল্পফুল, দ্য বুক ইজ হেল্পফুল ইন টার্মস অফ লার্নিং ইংলিশ, দ্য বুক ইজ হেল্পফুল ইন টার্মস অফ লার্নিং ইংলিশ। সো এই ছিল আজকে আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং স্ট্রাকচার। আশা করি আপনার খুবই ভালো লাগছে। আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট অল দ্য ভিডিওস ফ্রম মাই সাইট। সো এইটি গেল আমাদের সেকেন্ড স্ট্রাকচার। স্ট্রাকচার নাম্বার 3, আমরা যখন বাংলায় বলে থাকি যে এখানে ধূমপান করা কঠোরভাবে নিষিদ্ধ, এখানে ধূমপান করা কঠোরভাবে নিষিদ্ধ, লাইব্রেরিতে খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ, লাইব্রেরিতে খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ, পরীক্ষার সময় মোবাইল ফোন ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ, পরীক্ষার সময় মোবাইল ফোন ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ, এই এলাকায় গাড়ি পার্ক করা কঠোরভাবে নিষিদ্ধ, এই এলাকায় গাড়ি পার্ক করা কঠোরভাবে নিষিদ্ধ।
সো যখন আমরা বাংলায় এরকম সেন্টেন্স নিয়ে থাকি তখন এই বাংলার সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আমাদেরকে নিতে হবে জাস্ট এই স্ট্রাকচারটা, ইটস স্ট্রিক্টলি ফরবিডেন টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। সেখন এখানে ধূমপান করা কঠোরভাবে নিষিদ্ধ, এই জন্য কিন্তু আমরা লিখতে পারি, সো যেহেতু আমাকে বিড়ালটা ডিস্টার্ব করছে, জাস্ট ওয়েট এ মিনিট। মানে সো লাইক এখানে ধূমপান করা কঠোরভাবে নিষিদ্ধ, এর জন্য আমরা লিখতে পারি ইটস স্ট্রিক্টলি ফরবিডেন টু স্মোক হিয়ার। সো ইটস স্ট্রিক্টলি ফরবিডেন টু, এটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী বসে গিয়েছে, অ্যান্ড তারপরে যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম বুঝেছি আমরা, সেখানে আমরা ধূমপান করার যে ইংলিশটা হবে সেটা আমরা লিখেছি দেন হিয়ার হচ্ছে অ্যাকচুয়ালি এটা আদার ওয়ার্ডস, তাহলে ইটস স্ট্রিক্টলি ফরবিডেন টু স্মোক হিয়ার। লাইব্রেরিতে খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ, তাহলে এর জন্য আমরা লিখতে পারি ইটস স্ট্রিক্টলি ফরবিডেন টু ইট ইন দ্য লাইব্রেরি। ইটস স্ট্রিক্টলি ফরবিডেন টু ইট ইন দ্য লাইব্রেরি। পরীক্ষার সময় মোবাইল ফোন ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ, ইটস স্ট্রিক্টলি ফরবিডেন টু ইউজ মোবাইল ফোনস ডিউরিং দ্য এক্সাম। ইটস স্ট্রিক্টলি ফরবিডেন টু ইউজ মোবাইল ফোনস ডিউরিং দ্য এক্সাম। এই এলাকায় গাড়ি পার্ক করা কঠোরভাবে নিষিদ্ধ, ইটস স্ট্রিক্টলি ফরবিডেন টু পার্ক ইন দিস এরিয়া। ইটস স্ট্রিক্টলি ফরবিডেন টু পার্ক ইন দিস এরিয়া। সো এরকমভাবে আমরা সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারি অ্যাকচুয়ালি। সো এটা হলো আমাদের থার্ড ইম্পর্টেন্ট স্ট্রাকচার। অ্যান্ড ওয়েট জাস্ট এটা শেষ করার আগে অ্যাকচুয়ালি জাস্ট এই যেহেতু আমরা এখানে বুঝিয়েছি যে কঠোরভাবে নিষিদ্ধ, ওকে, সো আপনি যদি বুঝাতে চান যে কঠোরভাবে নিষিদ্ধ ছিল, তাহলে আপনি কী লিখবেন? জাস্ট সো সিম্পল, ওকে, জাস্ট ইটস, এটার অ্যাকচুয়ালি ফুল ফর্ম হচ্ছে ইট ইজ, তো আপনি এটা না বলে বলবেন ইট ওয়াজ। সো আমরা সকল সেন্টেন্সগুলো এখন নিষিদ্ধ, যেহেতু নিষিদ্ধ আছে তো আমরা এখন নিষিদ্ধ ছিল নিয়ে নেবো, ওকে। দেন যেহেতু দেখছেন যে নিষিদ্ধ ছিল হয়ে গেল, এখানে ধূমপান করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল, লাইব্রেরিতে খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ ছিল, পরীক্ষার সময় মোবাইল ফোন ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল, এই এলাকায় গাড়ি পার্ক করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। সো এই ছিল সেন্টেন্সগুলো আমরা জাস্ট বানাবো ওয়াজ লিখে, যেমন ইটস লিখেছি আমরা এখানে, এই ইটসগুলো কেটে আমরা ইট ওয়াজ করে দেবো সবগুলোই, তাহলে আমাদের সব সেন্টেন্সগুলো সঠিকভাবে ট্রান্সলেট হয়ে যাবে। যেমন এখানে ধূমপান করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল, এর জন্য আমরা লিখেছি ইট ওয়াজ স্ট্রিক্টলি ফরবিডেন টু স্মোক হিয়ার। সো এটার জন্য এটা, এটার জন্য এটা, অ্যান্ড এটার জন্য এটা। সো জাস্ট এটা আপনাদের জানা প্রয়োজন ছিল, দ্যাটস ওয়াই আই মেনশনড ইট হিয়ার। স্ট্রাকচার নাম্বার 4, আমরা যখন বাংলায় বলে থাকি যে সে পড়ায় মগ্ন, সে পড়ায় মগ্ন, সে রান্না করায় মগ্ন, সে রান্না করায় মগ্ন, তারা ঘরে টিভি দেখায় মগ্ন, তারা ঘরে টিভি দেখায় মগ্ন, আমি তার সাথে লেখায় মগ্ন, আমি তার সাথে লেখায় মগ্ন। সো আমরা এই টাইপের সেন্টেন্সেস কিন্তু আমরা অনেক বলে থাকি অ্যাকচুয়ালি। সো আমরা যখন বাংলায় বলি না যে আমি এটা করায় মগ্ন, ইট মিনস আমরা বোঝাই যে আমি এটা করায় ব্যস্ত, অথবা আমি এটা অনেক মনোযোগ দিয়ে করছি, এইরকম অ্যাকচুয়ালি, ওকে। সো এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আপনাদেরকে নিতে হবে জাস্ট এই স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস এনগ্রোজড ইন প্লাস ভার্বের ফোর্থ ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। সো ভার্বের ফোর্থ ফর্ম মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি ফর্মটা অ্যাকচুয়ালি। সো সে পড়ায় মগ্ন, এর জন্য আমরা লিখবো হি ইজ এনগ্রোজড ইন রিডিং, হি ইজ এনগ্রোজড ইন রিডিং। সে রান্না করায় মগ্ন, সি ইজ এনগ্রোজড ইন কুকিং, সি ইজ এনগ্রোজড ইন কুকিং। তারা ঘরে টিভি দেখায় মগ্ন, দে আর এনগ্রোজড ইন ওয়াচিং টিভি অ্যাট হোম, দে আর এনগ্রোজড ইন ওয়াচিং টিভি অ্যাট হোম। আমি তার সাথে লেখায় মগ্ন, আই অ্যাম এনগ্রোজড ইন রাইটিং উইথ হিম। সো এরকমভাবে আমরা যখন বাংলায় বলে থাকি সেন্টেন্সেস, তখন আমরা এই স্ট্রাকচারটা নেব এই সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য। সো এখানেও একটা জাস্ট এক্সট্রা নিয়ম শিখে নিন যে আমরা যখন বাংলায় বলে থাকবো যে সে পড়ায় মগ্ন ছিল, সে রান্না করায় মগ্ন ছিল, তারা ঘর টিভি দেখায় মগ্ন ছিল, আমি তার সাথে লেখায় মগ্ন ছিলাম। এই যে ছিল, ছিলাম, এইগুলো কিন্তু ইংলিশে ট্রান্সলেট করার জন্য আপনাদেরকে নিতে হবে জাস্ট এম ইজ আরটা কেটে দিয়ে ওয়াজ ওয়ার বসাবেন, ওকে, দ্যাটস অল। সেখন সে পড়ায় মগ্ন ছিল, এটা আমরা লিখতে পারি হি ওয়াজ এনগ্রোজড ইন রিডিং। সে রান্না করায় মগ্ন ছিল, তারা ঘরে টিভি দেখায় মগ্ন ছিল, দে ওয়ার এনগ্রোজড ইন ওয়াচিং টিভি অ্যাট হোম। সেখন ওয়াজ ব্যবহার করবেন আই, সি, হি, ইট, রাহুল, এগুলোর সাথে ওয়াজ ব্যবহার করবেন, অ্যান্ড উই, ইউ, দে, অ্যাকচুয়ালি এদের সাথে আপনি ওয়ার ব্যবহার করবেন, ওকে। সো জাস্ট এটা নোট করে নেবেন। আমি তার সাথে লেখায় মগ্ন ছিলাম, আই ওয়াজ এনগ্রোজড ইন রাইটিং উইথ হিম। সেরকমভাবে আপনার সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারি। সো লাইক এই তো ছিল আজকে আমাদের কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স, অ্যান্ড আই ট্রাইড মাই বেস্ট
আপনাদেরকে ইজিভাবে বোঝানোর জন্য। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা। আই রিয়েলি নিড ইউর সাপোর্ট। সো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কিছু ভিডিওর সঙ্গে। টিল দেন টেক কেয়ার অফ ইউরসেলভস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড বাই বাই।